প্রণাম। আমাদের সনাতন সমাজে অনেক জায়গায় আমাদের সনাতনী অনেক ভক্তবৃন্দ এবং সনাতন অনেক বিজ্ঞ লোক, সনাতন ধর্মের অনেক লোক একটি বিষয় নিয়ে সব সময় এই বিষয়গুলো নিয়ে তারা অনেকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। বিষয়গুলো কি? বিষয়টা হচ্ছে কি যে আমাদের সনাতন ধর্মে মানুষ মারা গেলে তাকে কি উত্তর শিয়রে দাহ করা হবে বা পোড়ানো হবে, নাকি দক্ষিণ শিয়রে তাকে দাহ করা হবে? এবং আমাদের সনাতন ধর্মের আমাদের যে সামবেদ রয়েছে, পবিত্র সামবেদ অনুযায়ী অনেক পুরোহিত বলে থাকেন, এবং এটা পুরোহিত দর্পণের ভিতরে পুরোহিত দর্পণের ভিতরেও বলা আছে যে কোন সনাতনী যখন মৃত্যুবরণ করে তখন তাকে দক্ষিণ শিয়রে তাকে দাহ করতে হয়। কিন্তু পবিত্র সামবেদের যে রেফারেন্স দিয়ে এই কথাগুলো বলা হয়ে থাকে, পবিত্র সামবেদে এই ধরনের কোনো বিধান নেই যে কোন সনাতনী লোক যদি মারা যায় তাকে দক্ষিণ দিকে বা দক্ষিণ স্বরে তাকে দাহ করতে হবে বা তাকে রাখতে হবে। এটা নিয়ে সমাজে অনেক তর্ক বিতর্ক হয়, এই জন্য এটা অনেক বিবাদ নিয়ে হচ্ছে। তাই আপনাদের সম্মুখে এই কথা বলছি, যারা এই ধরনের বিধিবিধান বলে থাকে বা সাধারণ মানুষগুলো এই যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে থাকে যে আপনার সামবেদ যারা বা সামবেদ অনুসারে এভাবে দক্ষিণ থেকে শিয়রে মানুষকে রাখতে হবে, এই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল। কারণ সামবেদের কোনো বিধানে বা পবিত্র সামবেদে এই কথাগুলো কোথাও বলা নেই। এই কথাগুলো হচ্ছে মানুষের মন গড়া। অনেকেই বলে থাকেন, আমাকে অনেক জায়গা থেকে প্রশ্ন করেছেন যে আপনি এই কথাগুলো সঠিক উত্তর দিবেন। তাই আজকের এই ধর্মীয় সভায়, এই পবিত্র ধর্মীয় সভায়, এই ত্রিনাথ ঠাকুরের মেলায় আমি এই সাধারণ ভক্তবৃন্দর মাঝখানে এই কথাগুলো আলোচনা করছি যে পবিত্র সামবেদ অনুযায়ী কোথাও এই কথা বলা নেই যে মানুষ মৃতের পরে তাকে দক্ষিণ স্বরে রাখতে হবে। আর যারা এইসব বিধিবিধান বলে, যারা এইসবগুলো প্রচার করে, তারা অবশ্যই ভুল এবং তারা সামবেদ জানে না, এবং তারা ওই যে পুরোহিত দর্পণ আছে সেই পুরোহিত দর্পণের বিধান অনুসারে মানুষ গেলে এই কথাগুলো বলে। এবং অনেকে বলে যেমন কোনো গোসাই মারা গেলে বা কোনো পুরোহিত মারা গেলে বা ঠাকুর মারা গেলে তাদেরকে দক্ষিণ স্বরে তারা রাখে। এবং কেন ওই গোসাইদের দক্ষিণ স্বরে রাখা হয় বা ওই ঠাকুরদের দক্ষিণ স্বরে রাখা হয়, আমাদের কেন দক্ষিণ স্বরে রাখা হয় না? এটা নিয়ে অনেক মানুষের দুঃখ। এখানে দুঃখ করার কোনো কিছুই নাই, কারণ তারা যে কাজটা করতেছে তারা অবশ্যই সেটা ভুল কাজ করতেছে। কারণ দক্ষিণ স্বরে রাখার বিধান পবিত্র ঋগ্বেদ, যেখানে যে অন্ত্যেষ্টি সংস্কার আছে, মানে যেখানে পবিত্র যে দাহ করার যে বিধান রয়ে গেছে, পবিত্র যে ঋগ্বেদ আছে আমাদের, সেই ঋগ্বেদের ভিতরে এই দাহ করার বিধানে কোথাও দক্ষিণ স্বরে রাখার কোনো বিধান নেই। অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এবং আমি আপনাদের সম্মুখে এই কথাটা জানিয়ে রাখছি যে আপনারা অন্যের কথায় কখনো বিভ্রান্তি হবেন না। আমাদের পবিত্র ঋগ্বেদ অনুযায়ী আমাদের সবসময় উত্তর স্বরে রাখার বিধান, এবং সেই নারী হোক পুরুষ হোক সকলে উত্তর স্বরে রাখবেন, উত্তর স্বরে পড়াবেন। অন্যের কথা কখনো বিভ্রান্ত হবে না। এবং সামবেদের কোথাও এই দক্ষিণ স্বরে রাখার কোনো বিধান নেই। অবশ্যই এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন, এবং আপনারা কোনো বিভ্রান্তি হবেন না, কুসংস্কারে জড়াবেন না, এবং কারো কথায় কোনো দুঃখ প্রকাশ করবেন না। এই কথা জানিয়ে আমি আমার